সকলকে জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই এবং প্রার্থনা করি। যিশুর বচন স্মরণ করি, আশীর্বাদের ঈশ্বর বলে, তোমাদের মধ্যে দুজন যদি এক মন হয় কোনো কিছু যাচনা করার জন্য, তবে আমার স্বর্গস্থ পিতা তাদের মঞ্জুর করবেন। কেননা যেখানে দু তিনজন আমার নামে একত্র হয়, সেখানে তাদের মধ্যে আমিও আছি। তাই আমরা এখন যিশুর নামে একত্র হয়ে গেছি। প্রার্থনা করি। আজকে বিষয় শুনলে আপনাদের আশ্চর্য হবে। বিষয় হচ্ছে প্রার্থনা না করে আশীর্বাদ লাভ করা। এর উপায়গুলো আমাদের শুনলে সুবিধা হয়। প্রার্থনা না করে আশীর্বাদ পাবে, হ্যাঁ তো পেতে পারবে। তার জন্য আমরা প্রভুর এই বচন শুনি, যখন মঙ্গল সমাচার অধ্যায় 4 পদ সংখ্যা 37 থেকে শোনায়। যিশু তাদের বললেন, আমি যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূর্ণ করা ও তার কাজ সম্পন্ন করাই আমার খাদ্য। সাঁত্রিশ থেকে শোনায়। কেননা এক্ষেত্রে প্রবাদটা যথার্থ হয়ে ওঠে, একজন বনে আর একজন কাটে। আমি তোমাদের এমন কাটতে প্রেরণ করলাম যার জন্য তোমরা শ্রম করোনি। অপরেই শ্রম করেছে আর তোমরা তাদের শ্রমের ফল ভোগ করতে যাচ্ছ। অন্য কেউ কাজ করে তুমি ফসল কাটে, অন্য কেউ প্রার্থনা করে তুমি আশীর্বাদ পাচ্ছ। তুমি প্রার্থনা না করলেও তোমার উপরে আশীর্বাদ বর্ষণ করা হচ্ছে, কারণ অন্য কেউ প্রার্থনা করলেও তাদের ফল তোমার সঙ্গে এসে যায়। বাইবেলে অনেক উদাহরণগুলো বলে শোনাতে পারবে। প্রথম সামুয়েলে অধ্যায় 30টা দয়া করে খুলবেন। প্রথম সামুয়েল অধ্যায় 30, সেখানে আমরা 21 থেকে বচন শুনি। দাউদ রাজা যুদ্ধ করতে যায়। যুদ্ধ করতে গিয়ে অনেক মাল সংগ্রহ করলো নিজের জন্য, নিজের সঙ্গে 400 জনের তাদের জন্য, আর অনেক পরিমাণে মাল পেল। দাউদ বললেন, আমরা কাজ করি, এসব কিছু আমরা ভাগ করে সবাইকে পাঠাই। তখন যে দস্যুরা, আমি বললাম দাউদের সঙ্গে ঋণী, দুর্দশাগ্রস্ত, অসুস্থ, পীড়িত অনেক ব্যক্তিরা ছিল, 400 জন। তারা বলল, না, আমরা তাদের দেব না যারা কাজ করেনি। এর কারণটা হচ্ছে, যখন তারা যুদ্ধ করতে গেল, একটা বড় নদী পার হতে হলো। সেই নদী পার হতে অনেক ব্যক্তিরা পারে না। 200 জন খুব ক্লান্ত হয়ে যায়, এত নদী বইছে, ওরা পার করতে পারছে, ক্লান্ত হয়ে বলে ওরা বাকি 200 জনের বস্ত্রগুলো, ব্যাগগুলো রক্ষা করতে এপারে থাকলো। 200 জন নদী পার হয়ে গিয়ে যুদ্ধ করে অনেক কোটি লোক মাল নিয়ে আসলো। তখন দাউদ বললেন, এটা আমরা সবাইকে দেব। তখন কেউ অবজেকশন করলো, ওরা কাজ করেনি তো, কাজ না করলেও দেব। তখন দাউদ এই প্রস্তাব করে। প্রথম সামুয়েল অধ্যায় 30 বচনটা আমরা যদি 21 থেকে শুনুন। পরে যে 200 লোক ক্লান্তির ভারে দাউদের সঙ্গে যেতে পারেনি, যাদের দাউদ বেসর ঘর স্রোতের দিকে গিয়েছিলেন, তাদের কাছে দাউদ যখন এলেন, তখন তারা দাউদ ও তার সঙ্গী লোকদের সঙ্গে সাক্ষাৎ করতে বের হলো। দাউদ ও তার দল এগিয়ে এসে তাদের মঙ্গলবাদ জানালেন। কিন্তু যারা দাউদের সঙ্গে গিয়েছিল, তাদের মধ্যে যারা ধূর্ত ও পাষণ্ড, তারা সকলে বলতে লাগলো, ওরা আমাদের সঙ্গে যায়নি, তাই আমরা যে লুটের মাল উদ্ধার করেছে তার থেকে ওদের কিচ্ছুই দেব না। শুনছ? তখন দাউদ বলেছেন, তা নয়, প্রভু আমাদের যা দিয়েছেন তা নিয়ে তোমরা এইভাবে ব্যবহার করো না। তিনি আমাদের রক্ষা করলেন এবং লুটের দল আমাদের আক্রমণ করেছিল, তাদের তিনি আমাদের হাতে তুলে দিয়েছিলেন।
কেই বা তোমাদের এই প্রস্তাব মেনে নেবে, বরং যে যুদ্ধ যায় তার যেমন অংশ যে মালপত্র রক্ষায় থাকে তারও তেমনি অংশ, দুজনেরই সমান অংশ হবে। দেখো, 200 জন কাজ করতে যায় না, তারা 200 জন কাজ করতে হলে তাদের অংশ গ্রহণ করছে, কারণ এরা একটা দলে ছিল, তার জন্য বাকি লোকদের আশীর্বাদ এরা ভাগ করে নিয়ে। আপনারা কখনো দেখেছ ক্রিকেট বা ফুটবল খেলা, একটা টিম বানায়, টিমের মধ্যে অনেক ব্যক্তিরা থাকবে, মোটামুটি 20-25 জন থাকবে, 11 জন মাত্র খেলা করতে যাবে না, 12 জন 11 জনে খেলা করতে যাবে, বাকি রিসার্ভ আছে, ওরা খেলা করতে যায় না। 11 জন খেলা করে জিতে পেরেছে, তখন পয়সা পায়, পয়সা টিমের জন্য পায়। তখন 11 জন মাত্র না, যে খেলা করেনি সেও শেয়ার পাবে, কারণ একটা দলের মধ্যেই আছে। তাই আজকে অনেক ব্যক্তিরা বললো, ফাদার আমরা প্রার্থনা না করে আশীর্বাদ পেয়েছি। তুমি বললাম তুমি একটা দলের মধ্যে আছো, তার জন্য আজকে প্রার্থনা ফল যে প্রার্থনা করিনি তারাও ভোগ করতে পারে, কারণ আমরা একটা দলের মধ্যে আছে। এই দলের মধ্যে থাকলে আশীর্বাদ পাই। উদাহরণ বললে, বাইবেলে আর একটা উদাহরণ তোমাদের তুলে ধরলে, মসি অনেক ব্যক্তিদের বেছে নিল তার দায়িত্ব ভাগ করে দেওয়ার জন্য। মসি অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক কাজ করছে, তার জন্য মসি বলে আমরা কয়েকজনকে বেছে নেব, 70 নাকি জনকে বেছে নেব। ওদের নামভুক্ত করলো, কিন্তু তাদের মধ্যে 2 জন প্রার্থনা করতে আসে না, তখন বাকি লোক সকলে প্রার্থনা করছে, তার আশীর্বাদ পাচ্ছে। কিন্তু এই কয়েকজন 2 জন, তার নাম হচ্ছে এলদাদ আর মেদাদ, 2 জনে প্রার্থনা করতে যায় না। কিন্তু যখন বাকি 70 জনকে আশীর্বাদ দিল, 68 লোকে আশীর্বাদ পেল, তখন এই 2 জন যায় না, ওরাও আশীর্বাদ পেয়েছে, দলের মধ্যে ছিল, এরাও পবিত্র আত্মা লাভ করেছে। লেখা আছে গণনা পুস্তক 11-তে পদসংখ্যা 24 থেকে আমাদের পড়ে শোনায়। গণনা পুস্তক বুক অফ নাম্বারস চ্যাপ্টার 11 শুনবেন। আমি তোমাদের 24 থেকে শোনাচ্ছে, তাহলে সুবিধা হবে। মসি বাইরে গিয়ে প্রভুর বাণী লোকদের জানিয়ে দিলেন এবং লোকদের প্রবীণদের মধ্যে 70 জনকে সংগ্রহ করে তাঁবুর চারপাশে তাদের দাঁড় করিয়ে দিলেন। কিন্তু 2 জন আসে না। কজন আসে না? 2 জন। এরা কি হলো, আমরা আসবো না, ওরা ওদের বাড়িতে কাজ করতে ঘুরতে গেল। কিন্তু যখন মসি প্রার্থনা করলো, পবিত্র আত্মা নেমে আসলো, অভিষেক নেমে আসলো। অভিষেক যখন নেমে আসলো, এ 2 জনও পেল অভিষেক। এরা যায় না, কিন্তু এ 2 জনও পেল। সেটা লেখা আছে ভজন 25টা শুনি। তখন প্রভুর মেঘে নেমে এসে তার সঙ্গে কথা বললেন এবং যে আত্মা তার উপরে ছিল তার কিছুটা অংশ নিয়ে সে 70 জন প্রবীণদের উপরে অধিষ্ঠান করালেন। আত্মা তাদের উপর অধিষ্ঠান করালে তারা নবীর মতো বাণী দিতে লাগলেন। শুনছিলে, অভিষেক পেল, কিন্তু 2 জন আসেনি। আমরা 29 পর্যন্ত শুনি। মসি তখন নুনের সন্তান যোশুয়া, যিনি যৌবনকাল থেকে মসির সেবায় ছিলেন, তিনি বললেন, হে আমার প্রভু মসি, তাদের বারণ করুন। কারণটা কি জানো? 27 পদে লেখা, তখন একটি যুবক দৌড়ে গিয়ে মসিকে বলল, এলদাদ ও মেদাদ শিবিরে নবীয় বাণী দিচ্ছেন। যখন 72 জন আশীর্বাদ দেওয়া 2 জন ছিল না, এরাও আশীর্বাদ পায়। এরা প্রার্থনা করলো না, এরা দলের মধ্যে ছিল। কিন্তু যখন আশীর্বাদ আসলো,
এরা প্রার্থনা না করা সত্ত্বেও তাদের মধ্যে অভিষেক ঢুকলো। তখন নুনের ছেলে জোসেফ বলল, ওটা বারণ করো, ওরা আসেনি তো, প্রার্থনা করে আসেনি তো, অভিষেক পেতে হবে না, ওটা বারণ করো। তখন মসি বলেছে, তুমি কি হিংসা করছো আমার জন্য? যদি ইসরায়েল জনগণ পুরা নবী হলে ভালো হতো। এখন কথাটা এই যে প্রার্থনা না করা ও ব্যক্তিও অভিষেক পায়, কার একটা দলের মধ্যে আছে। তোমরা জানো সবসময় গির্জায় যাও, প্রার্থনা করো বলে ফাদার উপদেশ দিয়েছেন কেন? ও রিট্রিট সেন্টারে যাও, তুমি একটা দলের মধ্যে সংযুক্ত থাকো, কারণ সে প্রার্থনার অংশ তুমি গ্রহণ করো। তুমি প্রার্থনা না করলেও তুমি আশীর্বাদ পাবে, কিন্তু দলের মধ্যে থাকতে হবে। তার জন্য ক্যাথলিক মণ্ডলীর দলের মধ্যে তুমি থাকলে, খ্রিস্ট মণ্ডলী ক্যাথলিক মণ্ডলীর সঙ্গে ক্যাথলিক চার্চের সমস্ত প্রার্থনার অংশ তুমিও পাবে। তা তুমি প্রার্থনা না করলেও তোমার আশীর্বাদ, তোমার পরিত্রাণ, তোমার রক্ষা করতে পারবে। এর মানে নেই তুমি প্রার্থনা করতে যাবে না, হ্যাঁ আশীর্বাদ পাবো বলে বাড়িতে বসা, তা নয়। তা তো তুমি ইচ্ছাকৃত ভাব করলে তোমার আশীর্বাদ তুমি নিজে নষ্ট করে দেবে। কিন্তু যে কোনো কারণে যোগদান করতে পারে না, তবে মণ্ডলীর প্রার্থনার অংশ তোমাদেরও হয়ে যায়। তোমরা যখন প্রার্থনা করবে, ওই মধ্যস্থ প্রার্থনার পরে, প্রভুর প্রার্থনার পরে শান্তি কামনায় একটা প্রার্থনা আছে। সে শান্তি কামনা প্রার্থনার মধ্যে মিশার মধ্যে আমি বলছি, তো দেখেন, প্রভু আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো, আমাদের মধ্যে বাস করতে প্রার্থনা করে, অধিষ্ঠান তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, এই প্রার্থনা আছে। প্রভু আমাদের পাপের প্রতি নয়, বরং খ্রিস্টমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। মানে হচ্ছে খ্রিস্টমণ্ডলীর বিশ্বাস থাকলে, তুমি খ্রিস্টমণ্ডলীতে সংযুক্ত ব্যক্তি থাকলে, মণ্ডলীর বিশ্বাস নিয়ে তোমার অবিশ্বাসের অভাব পূরণ করে আশীর্বাদ লাভ করতে পারি, প্রোভাইডেড ইউ আর ইউনাইটেড উইথ দ্য চার্চ। মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকে। তার জন্য মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকলে মণ্ডলীর প্রার্থনার অংশ তোমারও হয়ে যাবে, তুমিও পাবে আশীর্বাদ অফিসে, কিন্তু তুমি সংযুক্ত থাকে। তার জন্য বাইবেল মণ্ডলী সবসময় বলছে, মণ্ডলী বিচ্ছিন্ন না হো, মণ্ডলী আজ্ঞা লঙ্ঘন না করো, মানে চার্চে বাইরে বিবাহ না করো বলে না, পাস্কাকালে কমিউনিয়ন গ্রহণ করো বলে না, বছরে অন্তত একবার পাপ স্বীকার করো বলে না, চার্চে যে দশমাংশ দাও বলে না। এর মানে কি? বছরে অন্তত একবার পাপসের পাস্কাকালে কমিউনিয়ন গ্রহণ করো। মণ্ডলী মানা করা ব্যক্তিদের সঙ্গে বিবাহ করো না, মণ্ডলী মানা করা তথ্যগুলো তুমি মানবে না, তো তুই ছেড়ে দেবে কেন? বলছে কেন? মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকার জন্য। যদি মণ্ডলীর আজ্ঞাগুলি লঙ্ঘন করে থাকো, তবে মণ্ডলীর প্রার্থনা, গির্জার প্রার্থনা অংশ তোমার সঙ্গে আর থাকবে না, না হলে তোমার সঙ্গে থাকবে, তুমিও পাবে আশীর্বাদ, তুমিও পরিত্রাণ পাবে। উদাহরণ বললে, মসি যখন মিশর দেশ থেকে জনগণকে বের করেছে, কথাটা আপনারা একটু দেখবেন। বের করার সময় ইসরায়েলীয়দের মাত্র বের করেছিলেন, কিন্তু মিশরীয় কয়েকজন তাদের সঙ্গে চলে আসলো। আপনারা দেখছেন বাইবেলে, এরাও আশীর্বাদ পাচ্ছে। এরা যাওয়ার দরকার ছিল না, কিন্তু এরাও মসির সঙ্গে কানান দেশের দিকে রওনা হলো, তারাও আশীর্বাদ পায়। কারণ ইহুদি না হওয়া সত্ত্বেও ইহুদি দেওয়ার প্রার্থনার আশীর্বাদ এদেরও দেওয়া হলো। প্রিয়জন, তুমি গণনা বসে 11 অধ্যায় যদি পড়লে বুঝতে পারবে, প্রদর্শকের 4 থেকে 9 পর্যন্ত লেখা আছে। তখন তারা গোছগোছ করলো যে অন্য জাতি লোকেরা মসির সংযোগ ছিল, তারা গোছগোছ করলো, খাবার পাচ্ছে না, বা মাছ পাচ্ছে না, মাংস পাচ্ছে না বলে, যাই হোক, কিন্তু ওরাও আশীর্বাদ পায়। মসি যখন বললেন আজকে শিলাবৃষ্টি হবে, তোমাদের গরু পশুকে ঘরে ভিতরে আনো, মিশরে অনেক ব্যক্তিরা করলো, তাদের গরুগুলো বিনাশ হয়নি, আশীর্বাদ ওরাও পেল।
মানে হচ্ছে তুমি মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকলে মণ্ডলীর আশীর্বাদের অংশীদার তুমিও হবে। কিন্তু তুমি মণ্ডলীকে ঘৃণা করছো, মণ্ডলীর বিরুদ্ধে কথা বলছো, মণ্ডলীর বিরুদ্ধে অভিপ্রায় চালাচ্ছ, তবে তুমি আশীর্বাদ থেকে, মণ্ডলীর প্রার্থনার অংশ থেকে বঞ্চিত হয়ে যায়, আর পাবে না। অন্তত তুমি প্রার্থনা করছো না করলে তোমার আশীর্বাদ পেত যদি ক্যাথলিক ধর্মের সঙ্গে সংযুক্ত থাকলে এই ধর্মের আশীর্বাদ পুরা আপনার অন্তরে চলে আসে, আপনি আশীর্বাদ পেতে পারেন। কিন্তু যদি মণ্ডলীতে বিচ্ছুত হয়েছে, মণ্ডলীর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, গির্জাও নেই, প্রার্থনাও নেই, কিছু নেই, তুমি তোমার ইচ্ছা মতো চলে, তুমি বিদ্যাদি স্ত্রী বিবাহ করে তুমি তোমার ইচ্ছা মতো চলে, তোমার মণ্ডলী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে সময় তুমি আশীর্বাদ থেকেও বিচ্ছিন্ন হবে না। তো তুমি প্রার্থনা না করলেও তোমার আশীর্বাদ হবে, কারণ যিশুর দলের মধ্যে থাকা এই আশীর্বাদ তোমার মধ্যে থাকবে। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তার যিশু বলেছেন আমি তোমাকে ফসল কাটতে পাঠাই, তুমি কাজ করো নি, অন্য কেউ কাজ করলো, এখন ফসল কাটতে আমি তোমাকে পাঠাই। অন্য কেউ কাজ করলো, তুমি কাজ করলো না, তুমি ফসল কাটছে, মানে হচ্ছে তুমি প্রার্থনা করলো না, তুমি আশীর্বাদ গ্রহণ করছো। তুমি কোনো কিছু তোমার অ্যাকাউন্টে নেই, আশীর্বাদ গ্রহণ করছো। এটা কী করে সম্ভব হবে? হবে বাইবেলে লেখা আছে, তোমরা জানো যিশুর সঙ্গে ক্রুশে দেওয়া দুজন দস্যু ছিল, দুজনে পাপী। গভর্নমেন্ট দুজনকে প্রাণদণ্ড দিলেন যিশুর সঙ্গে, মানে হচ্ছে দুজন বাঁচবার যোগ্য নয়। গভর্নমেন্ট বিচার করে বলে যে এরা বাঁচবার যোগ্য নয়, এদের মেরে দাও, মেরে ফেলো, প্রাণদণ্ডের যোগ্য। দুজনকে যিশু ডান পাশে বাম পাশে এক একজন করে গাছে ঝুলিয়ে দিল, ক্রুশে ঝুলিয়ে দিল। তাদের মধ্যে একজন সেই যিশুকে গালাগালি দিচ্ছে, বলে তুমি যদি ঈশ্বর পুত্র হো নিজেকে বাঁচাও, আমাদের বাচ্চা বলে তাকে গালি দিচ্ছে, তাকে পরিহাস করে, ঠাট্টা করে। অন্য একজন দস্যু সে বলল, তোমার কোনো ঈশ্বর ভয় নেই, তোমার কোনো ঈশ্বর ভয় নেই, তুমিও আমিও একই দণ্ড ভোগ করছি, কারণ আমরা যোগ্য, দণ্ডের যোগ্য, কিন্তু ইনি কোনো পাপ করেনি, তবুও আমাদের মতো দণ্ড ভোগ করছে। তুমি জানো এ সাধারণ ব্যক্তি নয়, এর সঙ্গে তুমি সংযুক্ত থাকলে তুমি পাপী হলেও আশীর্বাদ লাভ করবে। কিন্তু বিশ্বাস করলো না, সে বিশ্বাস করলো না, কারণ তার মন কঠিন হয়ে গেছিল। তখন একজন দস্যু যিশুকে বললেন, যিশু তুমি রাজ্যে স্থাপন করে যখন আসবে আমার কথা স্মরণ করো, আমার কথা স্মরণ করো। যিশুকে বললেন, আজ তুমি আমার সঙ্গে পরম দেশে স্থান পাবে, আজ তুমি আমার সঙ্গে স্বর্গে স্থান পাবে। তোমাদের শোনাচ্ছে, তুমি কি? কিন্তু অপর একজন ভর্সনা করে তাকে বললেন, লোক 23 অধ্যায় 40 পদ থেকে, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমিও তো একই দণ্ড ভোগ করছো, কিন্তু আমরা ন্যায় সংকটই দণ্ড পাচ্ছি, কারণ আমরা যা যা করেছি তার যোগ্য প্রতিফল পাচ্ছি, কিন্তু এ কোনো দোষ করেনি। পরে সে বলল, প্রভু যিশু, দেখেছিলে প্রভু যিশু, তুমি যখন রাজমহিমায় আসবে তখন আমার কথা মনে রাখো। তিনি তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে স্থান পাবে, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে স্থান পাবে। আমাকে জানাও কি পুণ্যকর্ম করেছে, কি সৎকর্ম করেছে এই দস্যু? মরণ পর্যন্ত কুকর্ম করে, ছুরি ডাকাতি করা মানুষ, এখন এ যিশুর সঙ্গে সংযুক্ত থাকলো, দস্যু হলেও, পাপী হলেও, অ্যাসোসিয়েটেড উইথ জিসাস,
যিশুর সঙ্গে সংযুক্ত, যিশুর দলে ঢুকে গেল। তার জন্য যিশু পরিত্রাণের ফল এই পাপীকে পুণ্যবান করে ফেলে। ও তুমি যিশুর সঙ্গে সংযুক্ত থাকে, যিশুর সঙ্গে সংযুক্ত থাকে, তার শিষ্যদের সঙ্গে সংযুক্ত থাকে, তবে তুমি আশীর্বাদ পাবে। তখন তোমার চোখ খুলে যাবে, আইয়ো আমি পাপ করা সত্ত্বেও আমি পরিত্রাণ পেয়েছি বলবে, কারণ যিশুর সঙ্গে সংযুক্ত থাকে। বাইবেলে পিতর যাকব যখন অলৌকিক কাজের সম্বন্ধে যখন মহাযাজক প্রশ্ন করলে তুমি কেন ওটা করেছে, পিতর পবিত্র পরিপূর্ণ হয়ে বললেন, তোমরা নাসরত যিশুকে ক্রুশে দিয়েছ, এ তো ঈশ্বর ছিল, তোমরা তাকে অস্বীকার করেছ। সে কথা শুনে মহাযাজক এবং ধর্মসভায় লোকদের সকলের হাঁটু কাঁপতে লাগলো। তারা বলল, এই অশিক্ষিত মানুষ এত সুন্দরভাবে বাণী দিচ্ছে, এই কথা থেকে শক্তি পায়। তখন কে বললো, এই যিশুর সঙ্গী আছে। শিশুচরিত 4 অধ্যায়ে পদসংখ্যা 13, এরা যিশুর সঙ্গী আছে। শুনি, তার জন্য কারো কাছে পরিত্রাণ নেই। পিতর ও যখনের তেমন সৎসাহস দেখে এবং তারা যে অশিক্ষিত ও সাধারণ মানুষ তা বিবেচনা করে তারা আশ্চর্য হলেন। আবার এও চিনতে পারলেন যে এরা যিশুর সঙ্গী হয়েছিলেন। যিশুর সঙ্গী হয়েছিলেন বলে যিশু থেকে সমস্ত আশীর্বাদ ওদের সঙ্গে চলে আসে। ওরা প্রার্থনা না করা সত্ত্বেও আশীর্বাদ পাচ্ছে। পিতর প্রার্থনার সময় ঘুমিয়ে গেছিল তো, তবুও আশীর্বাদ পাচ্ছে, কারণ যিশু খ্রিস্টের প্রার্থনার ফল পিতর অনুভব করছে। আজ যদি তোমার কোনো আশীর্বাদ করে তুমি প্রার্থনা না করার মানে হচ্ছে তোমার জন্য কেউ হাত উঠিয়ে প্রার্থনা করলেন, তার ফল তুমি অনুভব কর। তুমি খ্রিস্টান না, তুমি চার্চের সঙ্গে সংযুক্ত, না হলে তুমি রিট্রিট সেন্টারের সঙ্গে সংযুক্ত, তখন রিট্রিট সেন্টার থেকে যাওয়া সমস্ত প্রার্থনার অংশভাগী তুমিও হবে, তুমি আশীর্বাদ পাবে। তার জন্য আপনারা জানি সেবা সদস্যরা অনেক আশীর্বাদ পাচ্ছে। আমাদের সঙ্গে সংযুক্ত থাকা কর্মীরা কত আশীর্বাদ পাচ্ছে। এমন আমাদের দিবঙ্গের কথা মাত্র ভেবে দেখুন, মা আমার কাছে ছেড়ে দিয়ে চলে গেল, সেই দিন থেকে ওনার কখনো অভাব হয়নি, নিচে চলেনি। ঠিক বলেছে কিনা? আশীর্বাদ পেতে দিই। আমাদের সঙ্গে রোই নামে একটা ছেলে কাজ করেছিল, ড্রাইভারের কাজ, জেনে ও তো বাড়িতে থাকতে পারছিল না, এত ঋণ, এত ওখানে থাকতে পারবে না, মানে পালিয়ে আসলো। আমি বললাম, সঙ্গে থাকো, তোমাকে বেশি কিছু দেবে না, এমন কয়েকটা দেবো, তাই মাইনা দিয়ে। তারপর থেকে তার আশীর্বাদ হলো। এমন নিজে 1 ঘন্টা জমি কিনে নিজে একটা 2তলা বাড়ি করলাম। আমি বাড়ি আশীর্বাদ গেলাম, সুন্দর জায়গায় বিবাহ করে পরিবার হয়ে থাকছে, কারণ অ্যাসোসিয়েট ছিল, আমাদের সঙ্গে সম্পর্কে থাকলো। তখন একাঙ্গার প্রার্থনার অংশ আশীর্বাদ এদের ঘরে পৌঁছে যায়, এই ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকলে হে ডিভাইন লাভ রিট্রিটের সমস্ত প্রার্থনার ফল আপনি না প্রার্থনা করলেও আপনাকে পাবে। এর জন্য বলে অ্যাসোসিয়েট উইথ জিসাস ক্রাইস্ট, প্রভুর সঙ্গে সম্বন্ধ রাখো, সম্পর্ক রাখো, মণ্ডলীর সঙ্গে সম্পর্ক রাখো, মণ্ডলী থেকে বিচ্ছুত না হও। মণ্ডলীর মধ্যে অনেক পাপ দোষ থাকবে, কারণ মণ্ডলী মানে আমিও তুমিও মিলে মণ্ডলী হয়, মানে আমিও তুমিও কারো মায়ের সন্তান, পিতামাতার সন্তান। তাহলে তোমার মধ্যেও আমার মধ্যেও পাপ থাকতে পারে। তোমরা চিন্তা করো না, তোমাদের পুরোহিত সাধু আছে, সেও কোনো পিতামাতার সন্তান, ওর পিতামাতার দোষও আমার মধ্যেও থাকবে। আমিও দোষ করতে পারি, এর মানে নেই মণ্ডলী সব খারাপ। মণ্ডলী কয়েকজন দোষ করলেও কত ভক্ত প্রাণ মানুষ দিনের রাত প্রার্থনা করে আপনি জানেন। এরা দিনের রাত প্রভুর কাছে চোখে জল ফেলে প্রার্থনা করছে, এর ফলে আমরা আশীর্বাদ পেতে থাকি। তার আমি বললাম, ক্রিকেট
দলের সঙ্গে থাকলে না খেললেও আশীর্বাদ পয়সা পাবে, অংশীদার হবে, কারণ তুমি ওই দলের মধ্যেই আছো। তার জন্য বাইবেলের বাণীগুলো পূর্ণ হয় যিশুর সঙ্গে সংযুক্ত থাকা। যিশু বলেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা প্রশাখা। যে আমার সঙ্গে সংযুক্ত থাকে সে শাখা ফল ধরে, কিচ্ছু করে না কিন্তু ফল ধরছে, কারণ দ্রাক্ষালতার সঙ্গে সংযুক্ত থাকে। এই সংযুক্ত থাকার জন্য আমি তোমাকে আহ্বান জানাই, কখনো কখনো মাসে অন্তত একবার রিট্রিট সেন্টারে গিয়ে শনিবারে প্রার্থনা যোগদান করতে, অথবা এক রিট্রিট 5 দিন আবাসিক নিরঞ্জন ধ্যান শুরু করলে সেখানে যোগদান করে আমাদের সঙ্গে অথবা রিট্রিট সেন্টারের সঙ্গে সংযুক্ত থাকো। মণ্ডলীর সঙ্গে রবিবার দিন তুমি গির্জায় যাও, মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকো, তো মিশার আশীর্বাদ তোমাদের ঘরেও চলে আসে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমরা জানো এলিয় নামে একটা প্রবক্তা নবীর কথা, সেই সিদোনিয়া সারাপ্তা দেশে গেলেন, সেখানে বিধবার কথা আপনারা জানেন, না হলে রাজাবলী গ্রন্থে লেখা আছে। মনে হয় রাজাবলী গ্রন্থে প্রথম রাজাবলী অধ্যায় 17 লেখা আছে, ঠিকই। এলিয়ে গেল সারাপ্তা সিদোনিয়াতে, সারাপ্তা গ্রামে। সেখানে একটা বিধবা ছিল। বিধবা কোনো প্রার্থনা করে না, কিন্তু বিধবার ঘরে তেল ফুরিয়ে যায় না, রুটিও কম হয় না। ক বছর পর্যন্ত? 3.5 বছর, 3 বছর 6 মাস পর্যন্ত কখনো কোনো কাজ করতে দেয় না, কিন্তু রুটি কমে যায় না, তেলও শেষ হয় না। দেখেছিলে? বিধবা কোনো প্রার্থনা করে, বিধবা নিরাশায় ছিল। বিধবা বলেছে, আমি দু একটা কাঠগুলো কুড়োই, এর দিয়ে 1 মুঠো ময়দা যেটাতে রান্না করে আমি আমার ছেলে মরতে যাচ্ছি। এরা প্রার্থনা করছে? বলো, এরা প্রার্থনা করছিল? করেনি, এরা প্রার্থনা করেনি, কিন্তু সংযুক্ত ছিল এলিয় প্রবক্তার সঙ্গে। এলিয় প্রবক্তা প্রার্থনা করলে, ওই নারী প্রার্থনা করলেন না। আপনাদের শোনা আছে এই কথাটা, একটু শুনবে। প্রথম সঙ্গে 7 থেকে শুনি। তখন প্রভুর বাণী তার কাছে এসে উপস্থিত হয়ে বলল, উঠো, সিদোন অঞ্চলে সারেপ্তায় গিয়ে সেখানে থাকো। দেখো, তোমার খাবার জোগাড় করার জন্য আমি এক বিধবাকে উপযুক্ত আজ্ঞা দিয়েছি। তিনি উঠে সারেপ্তার দিকে রওনা হলেন। তিনি নগরদ্বারে প্রবেশ করেছেন, এমন সময় দেখো সেখানে এক বিধবা কাঠ কুড়োছে। ঈশ্বর ঠিকানা দেই না, শুনছিলে? এই বিধবাটা কোথায় আছে ঠিকানা দেয়নি, ঘরের নাম্বার দেয়নি, ফোন নম্বর দেয়নি। এমনি জ্বালা, সারেপ্তায় যাও, সিদোনিয়াতে সারেপ্তাটা গ্রামে, ওখানে যাও বলেছে। সারেপ্তা গ্রামে কত বিধবার আছে কি করে জানবে? তাকে উদ্দেশ্য করে তিনি বললেন, একটা পাত্রে করে কিছুটা জল আনো, একটু জল দাও, আমি খাবো। সেই লোকটি তা আনতে যাচ্ছে। কেন আনতে যাবে? একজন অপরিচিত ব্যক্তি তোমার কাছে এসে, অন্তত সেখানে জল নেই, সব শুকিয়ে যাচ্ছে, 1 গ্লাস জল দাও বলছে। তুমি কি, আরে বাবা, একটি কীরকম মানুষের জানি না তো, জল চাইছে, কি সম্পর্ক করতে চাইছে, আমার সঙ্গে সম্পর্ক করতে চাইছে, মানে হচ্ছে এদের সম্পর্ক শুরু করছে। কার সঙ্গে? এলিয়র সঙ্গে। কার? বিধবা, মানে হচ্ছে তোমার আশীর্বাদের সম্পর্ক শুরু হচ্ছে। প্রিয়জনেরা, তখন তিনি তার পিছনে ডাক দিয়ে বললেন, কাতে করে 1 টুকরো রুটি আনো। আবার আগে জল বললো, একটা রুটিও বললো। সে উত্তরে বলল, তোমার পরমেশ্বর সেই জীবনময় প্রভুর দিব্যি, আমার ঘরে একখানা সেকা রুটিও নেই, আছে শুধু জ্বালার মধ্যে 1 মুঠো ময়দা, এতটুকু 1 মুঠো ময়দা, আর কুজার মধ্যে খানিকটা তেল।
দেখো আমি 2-4 টুকরো কাঠ কুড়োছি, নিয়ে গিয়ে আমার জন্য ও আমার ছেলেটির জন্য রান্না করব, আমরা খাবো, তারপরে মরব। প্রার্থনা করছে বিধবা, প্রার্থনা করছে। নিরাশা, দুঃখ, ভেঙে পড়া সেই মহিলা কি করে ভগবানের আশীর্বাদ পেল রে? এটা আশ্চর্য বিষয়। প্রার্থনা না করা বিধবা আসলে, কারণ এলিয়র সঙ্গে সংযুক্ত হলো, এলিয় প্রবক্তার সঙ্গে সংযুক্ত হলো। এলিয় বলে যে 1 গ্লাস জল দাও, একটু রুটি দাও, দিচ্ছি। তখন এলিয়র প্রার্থনা ঈশ্বর আগে শুনে বিধবাকে বললেন তোমার আশীর্বাদ হচ্ছে। তাই তুমি জেলালখালি এসে প্রার্থনা করলে তোমার যে রোগী বিছানায় শুয়ে হসপিটালে ভর্তি আছে, চিন্তা নেই, আশীর্বাদ পাবে, কারণ তুমি সংযুক্ত থাকলে। তোমার প্রিয় ব্যক্তি তোমার আশীর্বাদ লাভ করে। তুমি যদি প্রার্থনা করো, তোর আত্মীয় হতে পারে, তোর বন্ধু হতে পারে, তোর বান্ধবী হতে পারে, তোমার কোনো ফ্রেন্ড হতে পারে, কার জন্য তুমি এসে প্রভুর সঙ্গে সম্পর্ক রাখো প্রার্থনা, তোমার প্রার্থনায় উনি আশীর্বাদ পায়, উনি আশীর্বাদ পায়। কি ব্যাপারটা না? এর জন্য প্রভু আহ্বান জানে, তুমি প্রার্থনা না করা সত্ত্বেও তোমার আশীর্বাদ হবে, কারণ তুমি সংযুক্ত ছিলে। তাদের বাইবেল বলছে শিষ্যরা প্রার্থনায় এক দলে ছিল, এক দলে, তাদের কোনো অভাব ছিল না। বাইবেলে শিষ্যচরিতে লেখা আছে এর একটা দলে ছিল। এই কথা শুনে কারো একটা রোগ ব্যাধি, ডান সাইডে প্যারালিসিস রোগ থেকে ভুগছে, সুস্থ হচ্ছে, ব্রেন স্ট্রোক থেকে কারো সুস্থ হতে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কেউ তার স্পন্ডলাইটিস রোগ, ডান সাইডে খাড় থেকে, স্কন্ধে থেকে ধীরে ঘাটে মেরুদণ্ডের দিকে চলে স্পন্ডলাইটিস রোগের কষ্ট হয়েছে, সুস্থ হতে দেখতে পাচ্ছে। প্রিয়জনেরা, এই শিষ্যরা সবসময় ভিতরের বাণী শুনে একটা দল বানিয়েছে। এই দলের মধ্যে ছিল তারা প্রার্থনা, শিষ্যদের শিক্ষাদান এবং মিশা যোগদান করতে থাকে। তার ফলে কি হলো জানো? এদের মধ্যে কারো কিছু অভাব ছিল না, অলৌকিক কাজ করতে শুরু করলো। শুনি এ বচন, তুমি যেন প্রভুর মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকো। তারা সকলে প্রেরিতদের শিক্ষা গ্রহণে, জীবন সহভাগিতা, রুটি চেড়া অনুষ্ঠান মানে মিশা, প্রার্থনা সভায় নিষ্ঠার সঙ্গে যোগ দিত। তাই আশীর্বাদ আসতে থাকলো, কোনো অভাব হয় না, অভাব নেই, কারণ দলের মধ্যে আছো। তুমি মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকো, মণ্ডলী প্রার্থনার পুণ্য তোমারও হবে। এমন একটা প্রার্থনা আছে শিরোমানবার চাচ্ছে লিটার্জিতে, কি জানো? পুরোহিতে প্রার্থনা করে যে সেবা করা অল্টার বয়েস, তাদের আশীর্বাদ করবেন, পুরোহিতদের আশীর্বাদের, পুরোহিত যত অনুগ্রহ দান করে তার অর্ধেকটা তোমাদেরও হোক দিচ্ছে। তা পুরোহিত প্রার্থনা করে তোমার হোক অর্ধেক আশীর্বাদ, অর্ধেকটা আমার, অর্ধেকটা তোমার। হালেলুয়া! শুনছো না? শুনছো? পাচ্ছে। যাদের চোখ স্বর্গের দিকে আছে তারা বাণী শুনবেই, আশীর্বাদ লাভ করবে, কিন্তু বাণী নিষেধ করা ব্যক্তিও থাকবে। আজকে না মোটামুটি 25টা বেশি জন সাক্ষ্য দিল, তাই না? কোনো অত অলৌকিক কাজের সাক্ষ্যগুলো আমরা শুনতে পারলাম। প্রার্থনা করতে সময় অনেক রোগ সুস্থ হলো, কিন্তু 1-2 জন সুস্থ হয়নি। কেন? কেন? প্রিয়জনেরা, আশীর্বাদ হারিয়ে ফেলে, সংযুক্ত থাকে না, আলাদা থাকে। মানে হচ্ছে বাড়ির মধ্যে থাকলেও তুমি একটা দ্বীপের মধ্যে থাকছো, alone in the community, ঘরের মধ্যে তুমি একাই, স্বামী আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে, তুমি একাই, সংযুক্ত নেই, আশীর্বাদ পাচ্ছে না।
অনেক ব্যক্তিরা এই ভুল কাজটা করে, বাবা একায়, মা ছেলে মেয়ে এক সাইডে, বাবা একায়। এমন একটা ঘরের কথা আমি আপনাকে জানাচ্ছি। একটা ঘরে স্ত্রী এবং দুটো ছেলে এক দল, স্বামী একা। এক গ্লাস জল পর্যন্ত তার স্ত্রী তাকে দিচ্ছে না রে। যখন ও মাঠে কাজ করতে যায়, একটু দেখতে কেমন আছে একটু বাড়িতে বসবে। এরা এক জোট হয়ে গেল, স্বামী এক, তাদের ঘরে আশীর্বাদ নেই, সমূহ নেই। স্বামী যখন প্রার্থনা করে ওর ভাগটা স্ত্রী নেবে না, কারণ স্বামীতে কর্তব্য আছে প্রার্থনা করতে, পাবে না। একা হয়ে যায়, আইল্যান্ড হয়ে যায়, সমূহের মধ্যে একা হয়ে যায়, সম্পর্ক নেই, একা হয়ে যায়। একা থাকলে সবসময় শয়তান তাদের দিয়ে বিনাশ করতে চেষ্টা করবে। একা থাকলে আশীর্বাদ সমূহের মধ্যে দেওয়া হয়। তার জন্য বাইবেলের বচন আছে, আপনি দেখবেন সামসঙ্গীত মনে হচ্ছে 133, এই সামসঙ্গীত কখনো ভুলে না যাও, প্রয়োজন আছে। সামসঙ্গীত 133 পড়ে শোনাচ্ছে, কান দিয়ে শুনবেন, এক এক বচন গুরুত্বপূর্ণ আছে। দেখো, ভাইদের একত্র বাস করা কতই না ভালো। ভাইয়েরা একসাথে কমিউনিটি মতে, তার জন্য রিলিজিয়াস কমিউনিটি যদি একসাথে থাকে ঠিকই আছে। কিন্তু আপনারা জানেন কখনো কখনো কোনো পুরোহিত বা কোনো সিস্টার পুরোহিত দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, শিখেছিলে? কোনো সিস্টারগুলো সমাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, শিখেছিলে? ওদের জিজ্ঞাসা করো, ওরা কমিউনিটিতে একাই আছে, সমূহের সঙ্গে সংযুক্ত নয়। সমূহ আছে কিন্তু সমূহের সঙ্গে সংযুক্ত নয়, একাই। তাদের শয়তান ধরতে সুবিধা আছে, বুঝতে পারছিলে? তাই কমিউনিটি লাইফ কত না সুন্দর জানেন। তার ঈশ্বর স্বামী স্ত্রী ছেলে মেয়ে দিয়ে কমিউনিটি বানায়। কিন্তু আজকে দুঃখের কর্তা, আজকেই আমি একজনকে ভর্সনা করে আসলাম, কাউন্সেলিংয়ে আসলো, 6 বছর আগে আশীর্বাদ করে বিশ্বাসে নিয়ে আসা পরিবার। ও আমাকে চিনতে পারি, ওকে আমি চিনতে পারিলাম, তুমি আমাকে জানিয়ে দিয়েছে। সেখান থেকে একটাই বাচ্চা, বললাম আর একটা বাচ্চা নাও, বংশে বৃদ্ধি করে দাও। তুমি করেনি, 6 বছর পরে আসছে একটাই বাচ্চা, বাকি বাচ্চা কোথায়? ফাদার কি করে খাওয়াবো? তুমি এখন কি করে খাওয়াবো বলে চিন্তা করে তুমি যে এক বাচ্চাকে জন্ম দিয়ে একটা অনাথ শিশুর মতো রেখে তার মনের দুঃখ তুমি কখন বুঝবে? তা কার সঙ্গে মিশবে, কার সঙ্গে কথা, তোমরা জনে কাজে যাও, এই কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে মিশবে? একাই, এই একেলাপন, একাকিতা কত কঠোর, কত বেদনাদায়ক তুমি জানো? জানতে পারছে না। ঈশ্বর সমূহ সৃষ্টি করছেন, আদম, হবা, তার বংশ। ঈশ্বরও একটা সমূহ আছে, পিতা, পুত্র, পবিত্র আত্মা, ত্রিব্যক্তি এক ঈশ্বর, এক ঈশ্বর ত্রিব্যক্তি সমূহ আছে। এর মানে কি আপনি বুঝতে পারছেন কি না? আপনার পরিবারে অনেকবার দেখতে পাচ্ছি আপনার স্ত্রী একাই আছে, আপনার স্বামী একাই আছে। একজন আসলো, অনেক ঋণের কথা বলে, আমি আজকে শুনিনি, বললাম রিট্রিট না করা, কথা বললে লাভ নেই, কারণ আপনি আর্গুমেন্ট করে থাকবে। কারণ মোটামুটি আমাকে জানালো 1 কোটি টাকার ঋণ। শুনছিলে? পুরা পয়সা চলে যাচ্ছে, এখনো যাচ্ছে, জমি বন্ধ করে দিল, ঘর বন্ধ করে দিল। আরে বাবা কি করছো? বললো বুদ্ধি কাজ করছে না। এর সঙ্গে কথা বললে কাজ হবে? সম্মুখ নেই। স্বামী স্ত্রী যদিও এক পরিবার, দুজন আলাদা হলো, স্ত্রী কখনো স্বামীকে জানায় না এই ঘটনাগুলো। যখন একটা ঘটনা ঘটছে বাড়িতে, স্ত্রী যদি বিশ্বস্ত স্বামীকে জানাবে, তাই না? এই জানায় না কেন? এত কোটি টাকা ঋণ করে স্ত্রী স্বামীকে জানায় না কেন? লাস্টে জানতে পেরে যে আমি বলেছি আমি কি করবো এখন, আমি মাসে মাসে পাঠাচ্ছি পয়সা,
একটাও বাকি নেই। এরা বিবাহ করে একটা দল ছিল, কিন্তু একাই হইল, একাই রইল, সমূহ নেই। সামটাইমস আওয়ার হাউস বিকাম হস্টেল। আমাদের বাড়ি একটা হস্টেলের মতো। হস্টেল বুঝতে পারছো? যেখানে বাচ্চারা থাকে, নয় যুবক যুবতীরা থাকে, যেখানে টিচাররা যে তাকে পয়সা দিয়ে একসাথে থাকে, পয়সা দিয়ে একসাথে থাকে। এরা পরস্পরের সম্পর্কে আছে? না না না, এরা কাজের লোক, যে হস্টেলে থাকে, আসছে, খাচ্ছে, যাচ্ছে, পয়সা দিচ্ছে, তাই না? এর বেশি সম্পর্ক নেই। তোমার বাড়ি আজকে একটা হস্টেল হয়েছে কিনা? তোমার বাড়ি একটা হস্টেল হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে কিনা? পরস্পরের শেয়ারিং আছে কিনা? না তো তুমি আইল্যান্ড দ্বীপের মতো হয়ে গেল তোমার বাড়িতে। তোমার বাড়ি বিনাশে দিকে যে আশীর্বাদ পাবে না। জানতে পারো, ঘর দ্বীপ হয়ে যাচ্ছে। এটা পেইং গেস্ট হস্টেল, পেইং গেস্ট হস্টেল। সেখানে ভাড়া দিচ্ছে না, মাত্র আছে। স্বামী সময় এসে খাচ্ছে, স্ত্রী সময় এসে খাচ্ছে, স্বামী আলাদা রান্না করছে, স্ত্রী আলাদা রান্না করছে। কিটা ব্যাপারটা বুঝতে পারছেন? সম্মুখ নেই। ভাই বলছেন, সম্মুখের মধ্যে থাকা কত না সুগদত। দেখো, ভাইয়ের মতো একত্র বাস করা কতই না ভালো, কতই না সুন্দর। ভাই বলছে, যেমন মাথায় সেই উৎকৃষ্ট তেল যা দাড়ি বেয়ে, আরনের দাড়ি বেয়ে ঝরে পড়ে পোশাকের গোল বন্ধনীর উপরে। মানে হচ্ছে ভাইয়েরা একত্র থাকা কত সুন্দর। যেমন মাথায় সেই উৎকৃষ্ট তেল যে মাথা থেকে দাড়িতে গোল বন্ধনীতে নিচ্ছে। সম্পর্ক আছে কিনা? আছে। সম্পর্ক, কমিউনিটি লাইফ থাকলে মাত্রই এই অভিষেক তোমার ঘরে থাকছে। বলো আমাকে, জানিয়ে দাও, কেউ পায়ে তেল লাগালে তেল মাথায় উঠবে? উঠবে না। মাথায় তেল দিলেই দাড়িতে বয়ে গোলবন্দির বয়ে, কাপড়ে বয়ে, পাপড় দিয়ে আসবে তো আসবে। মানে হচ্ছে তোমার একটা সম্পর্ক দরকার। ক্যাথলিক মণ্ডলীর সঙ্গে, পোপ ফ্রান্সিস যীশুখ্রিস্টের সঙ্গে সম্পর্ক থাকছে। পোপ বিশপদের, কার্ডিনালস সঙ্গে সম্পর্ক থাকছে। কার্ডিনাল, বিশপ, পুরোহিতদের সঙ্গে সম্পর্ক, পুরোহিত খ্রিস্টভক্তের সঙ্গে সম্পর্ক। এই মাত্রা থেকে অভিষেক থাকে। যদি মাঝখানে তুমি কেটে দাও সম্পর্ক, তুমি পুরোহিতের কথা শোনো না, তাহলে আশীর্বাদ কাটা হয়। তুমি বিশপের কথা শোনো না, এই পুরোহিত তোমার আশীর্বাদ কাটা হয়ে গেছে। বিশপ, তুমি পপের কথা শোনো না, তোমার আশীর্বাদ কাটা হয়ে গেছে। তেল বই আসছে না। যেখানে তেমনি সেই হারমোনের শিশির যা ঝরে পড়ে সিয়নে ছড়ায়, সেখানে তো প্রভু জারি করেছেন আশীর্বাদ, চিরকালীন জীবন দান। আশীর্বাদ অফিসে সেখানে দান করে। কোথায়? ভাইয়েরা একত্র থাকা, সম্পর্ক, আশীর্বাদ পাচ্ছে। যে আজকে উপায় এই যে প্রার্থনা করো, প্রার্থনা না করলেও তোমার আশীর্বাদ হবে। কারণ প্রার্থনা করা ব্যক্তির ফল তুমিও পাবে যদি সংযুক্ত থাকে। তার জন্য অনেকে আমাকে ফোন করে, ফাদার প্রার্থনা করুন, এরা আমার সঙ্গে সংযুক্ত আছে। যখন আমি প্রার্থনা করি, এরাও এদের ফল খাবে। হালেলুয়া। যদি সম্পর্ক না থাকে, ঘৃণা করে সম্পর্ক কেটে দিই, মাগে ঘরে মধ্যে দ্বীপের মতো আলাদা থাকে, একাই থাকে, সে ব্যক্তিকে শয়তান ধরবে। তোমরা জানো, দলের মধ্যে থাকা পশুর চেয়ে একাই থাকা পশুকে সিংহ লক্ষ্য করে শিকার করে, তাই না? তেমনি দলের মধ্যে থাকা ব্যক্তির চেয়ে একাই থাকা ব্যক্তিকে শয়তান বেশি আক্রমণ করে। একথা জেনে নি। হালেলুয়া। এখন আমরা প্রভু যিশুর সঙ্গে সম্পর্ক থেকে প্রার্থনা করব, যেন আমরা আশ্রয় পেতে পারি। সবাই হাঁটুপাত করুন।
প্রিয়জনেরা, এ সময় পূর্ব আরাধনা করি, আশীর্বাদ যাচনা করি। আমাদের জন্য, আমরা আপনাদের জন্য প্রার্থনা করি, এই ভিডিও দ্বারা আপনাদের ঘরেও ঈশ্বরের আশীর্বাদ পাবে। তা আমরা প্রভুকে ডেকে প্রার্থনা করি। যিশু ভালো, তিনি মহান, তার দয়া চিরস্থায়ী। যিশু ভালো, তিনি মহান, তার দয়া চিরস্থায়ী। জলস্রোতে কলতানে স্তুতি করো তাহার নাম। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রশংসা স্তুতি গৌরব পরাক্রম জ্ঞান সম্মান যিশুকে। আমিন। প্রশংসা স্তুতি গৌরব পরাক্রম জ্ঞান সম্মান যিশুকে। যিশু ভালো, তিনি মহান, তার দয়া চিরস্থায়ী। হাত উঠে আমরা স্তুতি করি। যিশু ভালো, তিনি মহান, তার দয়া চিরস্থায়ী। জলস্রোতে কলতানে স্তুতি করো তাহার নাম। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রশংসা স্তুতি গৌরব পরাক্রম জ্ঞান সম্মান যিশুকে। আমিন। প্রশংসা স্তুতি গৌরব পরাক্রম জ্ঞান সম্মান যিশুকে। যিশুর জন্য আশা করলাম, আমার দিকে ছুটে আসলেন। যিশুর জন্য আশা করলাম, আমার দিকে ছুটে আসলেন। বিনাশে কবর থেকে আমাদেরকে উদ্ধার করলেন। বিনাশের কবর থেকে আমাদেরকে উদ্ধার করলেন। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রশংসা স্তুতি গৌরব পরাক্রম জ্ঞান সম্মান যিশুকে। আমিন। প্রশংসা স্তুতি গৌরব পরাক্রম জ্ঞান সম্মান যিশুকে। তোমরা জানো, অনেক ব্যক্তিরা বলে এই অ্যাক্সিডেন্টে আমরা একটা চুলের গ্যাপে বেঁচে গেছি। একদিন একটা মেয়ে বললো, স্কুটারে যাচ্ছে, একটা ঘরের সামনে 3 তলা ঘর বানাচ্ছিল, ঘর পুরা খসে পড়লো, কিন্তু বাইক চলে যেতে না যেতে পড়ে গেল। বললো, ফাদার, একটা চুলের গ্যাপে আমি বেঁচে গেছি। আরেকজন বললো, আমার পিছন দিকে একজন থাকা মারল আমার স্কুটিতে, স্কুটি 18 চাকা গাড়ির নিচে চলে গেল। আমিও এই 2টো চাকার মাঝখানে থেকে গেল, গাড়ি আমার মধ্যে চলে গেল, আমার কিচ্ছু হয়নি। আশ্চর্য লাগে না? এর কারণ কেউ তোমার জন্য হাত উঠিয়ে প্রার্থনা করলেন। তুই প্রার্থনা না করা সত্ত্বেও প্রার্থনার আশীর্বাদ তুমি লাভ করলে। প্রার্থনার আশীর্বাদ তুমি লাভ করলে। যদি কিছু হলে আমি এই প্রশ্ন করব, যদি কোনো ঘটনা হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো রোগ হয়েছে, কোনো কিছু হয়েছে, আমি করব এই প্রশ্ন, কে
প্রার্থনা করেনি? কে প্রার্থনা করেনি? এর ফলে এ পরিত্রাণ, এ মুক্তি লাভ করতে পারছে না। এই ঘরে সমস্যাতে মুক্তি পেতে কে প্রার্থনা করেনি? Who did not pray? When someone is blessed and protected miraculously, it is because there is a fruit of a prayer of someone whom you do not know. If something happened, I will ask this question: who did not pray? Who did not pray for that person? Who did not pray? কে প্রার্থনা করেনি? প্রিয়জনরা, এই প্রার্থনা আশীর্বাদ আপনাদের জীবনে আমাদের সঙ্গে সংযুক্ত থাকা যত কোটি লোক তাদের সাথে পৌঁছে যায়। যে কোনো সময় ভিডিও দেখতে জন্য পাচ্ছ, সে সময় আশীর্বাদ তোমার সঙ্গে যেন বর্ষিত হোক। তুমি আশীর্বাদের পাত্র হো, তুমি শক্তিশালী হো। এই ক্রুশ তোমাকে রক্ষা করে, এই ক্রুশ তোমাকে রক্ষা করেন। আমি তোমার জন্য জেগেই আছি। এখানে একজন মেয়ে প্রার্থনা করে, তার বা পায়ে কোমরে সকেট খুলে গেছে, অ্যাক্সিডেন্টে না পড়ে গিয়ে অনেক ব্যথা করে বা পায়ে হাঁটতে পারছে না। সে ব্যক্তি আজকে সুস্থতা লাভ করে। তুমি জানো না, তোমার জন্য প্রার্থনা ঈশ্বরের কাছে জানায়। প্রার্থনা করে থমাস, তুমিও আশীর্বাদ লাভ করছো। ও জেসিন্তা, তোমার জন্য প্রার্থনা করে তুমি আশীর্বাদ লাভ করছো। অ্যান্টনি, তোমার জন্য প্রার্থনা। লরেন্স, তোমার জন্য প্রার্থনা ঈশ্বরের কাছে যা তুমি জানো না, তোমার জন্য প্রার্থনা করে আসছে। একটা মেয়ে এই বাণী শুনে, তার বুকের একটা টিউমার আছে, সেই টিউমার আজকে মিলিয়ে যাচ্ছে। তুমি জানো না, তোমার সঙ্গে প্রার্থনা স্বর্গে যাচ্ছে। প্রার্থনা করে যিশু খ্রিস্টের আরাধ্য নামে হালেলুয়া, 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 হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। প্রার্থনা করে আশীর্বাদ করে সকল ব্যক্তিদের ঘরে যেন শান্তি বিরাজ করে, সন্তানদের জন্ম দিয়ে তোর বংশবৃদ্ধি করতে যেন পারে। অসাধ্য বললে 19 বছর নাকি 17 বছর নাকি বিবাহ যেমন আপনাদের মেয়েকে প্রভু আশীর্বাদ করছে, যা অসম্ভব আজকে সম্ভব হচ্ছে। প্রভু গর্ভপাত্র খুলে দিচ্ছে। এরা কারো একজনের কোনো মাকড়সার ভয়ে তাকে মাকড়সা করে কামড়েছে নাকি জানি না, তাকে ঈশ্বর সুস্থতা দান করে। তুমি একটা জালের মতো আছো, চারদিকে অবরোধ করা ব্যক্তির মতো আজকে এই বন্ধন যিশু কেটে দিচ্ছে। তুমি এটা খারাপ অভ্যাসের মতো, কোনো খারাপ চিন্তা সবসময় মনে আসছে, মুক্তি পেতে পারছে না। তোমার জন্য প্রার্থনা পাঠায় যেন তুমি আজই মুক্তি লাভ করছো, তুমি অলৌকিকভাবে সুস্থতা লাভ করছো। প্রার্থনা তোমার জন্য স্বর্গে পৌঁছে যায়, তার স্বর্গদূত চলে আসে। তোমরা জানো, প্রার্থনা করার সময় পিতর যখন ঘুমোচ্ছিল, দুটো সৈন্যদের চার দলের এক দলে 2 জন করে সৈন্য, 4 জন করে সৈন্য, 16 জন সৈন্যদের মাঝখানে পিতর রাত্রে ঘুমাচ্ছিলেন শিশুদের 12 থায়ে। তখন জনমণ্ডলী জন মার্কের বাড়িতে দিনরাত প্রার্থনা করে। পিতর ঘুমোচ্ছিলেন, কিন্তু বাড়ির প্রার্থনা স্বর্গে যায়। পিতর ওনার সঙ্গে সংযুক্ত ছিল বলে প্রার্থনার ফলে একটা স্বর্গদূত এসে ওদের হাত থেকে শেকল খসে পড়লো, 4টে দরজা খুলে দিল, নিয়ে আসলো ও জন মার্কের বাড়ি, যেখানে প্রার্থনা সমবেত ছিলেন লোক। আশীর্বাদ পাচ্ছে, সংযুক্ত থাকে আশীর্বাদ। তুমি প্রার্থনা না করা সত্ত্বেও তোমার কোলে আশীর্বাদ, তোমার চাকরি হচ্ছে, তোমার রাস্তা ঠিক হচ্ছে, তুমি দুষ্ট হওয়া সত্ত্বেও, তুমি কঠিন পাপী হওয়া সত্ত্বেও তোমার আশীর্বাদ হচ্ছে। কারণ এটা কেউ তোমার জন্য প্রার্থনা করে থাকে। অহংকারী হতে নয়, বিনম্রভাবে চলে আসো, কারণ তোমার জন্য কেউ প্রার্থনা করেছে, তার জন্য তুমি দুষ্ট হলেও আশীর্বাদ পেয়ে থাকো। প্রিয়জন, এই আশীর্বাদ তোমাদের ঘরে পৌঁছে যায়। তুমি দুঃখিতা হবে না। তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে তুমি অসুবিধা মধ্যে দেখতে পাচ্ছি একজন, চিন্তা করো না, তোমার জন্য আশীর্বাদ পাঠায়, তুমিও সুস্থ হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ ইউ জিসাস, হালেলুয়া। প্রিয়জনেরা, আমাদের জন্য প্রার্থনা করবেন। একটা স্টুডিও বানিয়ে ভালো মতো রেকর্ড করতে চেষ্টা করি, গানের দলের জন্য প্রার্থনা করি যেন গান শুশ্রূষা করতে লোক যেন পাওয়া যায় এবং সকলের জন্য
যেমন ভালো মতো ব্যবহার করতে প্রার্থনা করতে জন্য ঈশ্বর আমাদের আশীর্বাদের জন্য আরও বচন দিয়ে আপনাদের আশীর্বাদ করতে জন্য পারি। তার জন্য এখন যিশুকে কাছে আপনারা জন্য প্রার্থনা করি, হাটবাদ করে এই পরম পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ আপনি গ্রহণ করবেন। এই সময়ে আপনি মাথা নত করে প্রভু আশীর্বাদ গ্রহণ করবে। আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে, লাইক করতে এবং শেয়ার করতে ভুলে না যায়। লক্ষ লক্ষ ব্যক্তির কাছে পৌঁছে দাও। এখন ডিভাইন টিউশনরে মোটামুটি 4000 সাবস্ক্রাইবার্স আছে। আমরা একটু 1 লাখ সাবস্ক্রাইব করতে চেষ্টা করব। একজন আরেকজনের কাছে পাঠিয়ে দিয়ে আমরা এই জন্য অনেক ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারবে। তোমরা এই আশীর্বাদ গ্রহণ করো। তুমিও আমার সঙ্গে প্রভুর সেবায় সংযুক্ত, তাই এই আশীর্বাদ গ্রহণ করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, পিতা ও পুত্র পবিত্র আত্মা জয় হোক। সকলকে জয় যিশু, আমিন।